পাশাপাশি ব্যক্তি জীবনের দুঃখটা আজকে নাই শেয়ার করি, থাক, আজকে ওটা ওঠানো থাকুক। কারণ ইন ফিউচার ভবিষ্যতে বড় হওয়ার পর আমার ছেলে যেন এই ভিডিওটা দেখে অনেক আনন্দ পায় যে আমার মার প্রেম, ভালোবাসা, লুকোচুরি, তার বাবার সাথে খুনসুটি এবং তার জন্মটা খুব সুন্দরভাবেই তার মুখ দিয়ে প্রেজেন্ট করেছে, আপনাদের সাথে শেয়ার করেছে। তাই আজকে আর নেগেটিভ কিছু বলবো না, বাট আমার ইমোশন নিয়ে কথা বলবো। তারপর যখন তাকে আমি কনসেপ্ট করলাম, করার পর আসলে একটা মেয়ের জন্য এটা কী পরিমাণ ভালো লাগার এটা বোঝাতে পারবো না। তবে আমার যেহেতু শারীরিক পরিবর্তন ঘটতে থাকে ডে বাই ডে, তখন আমি আসলে চিন্তা করি যে না, আমাকে কাজ থেকে স্টপ করতে হবে। এবং আমি যে কথাটা বলেছি সব সময় যে আমি চাই না যে আমার সন্তানের বাবা কোথাও ছোট হোক, আমি কখনো চাইনি, আজকেও চাইনি, ভবিষ্যতেও চাইব না। তার সম্মান যা দিয়ে বয়ে আনবে সেখানেই আমার খুশি এবং সেখানেই আমার সত্যিকারের জয়। তাতে করে আপনাদের চোখে যদি কোথাও মনে হয় যে আমার পরাজয়, কিন্তু তার বিনিময়ে যদি তার জয় হয়, সেখানেই আমার জয়। কারণ এই মানুষটার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, সম্মানের সাথে দাঁড়িয়ে আছি, একটা মা হয়ে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গা থেকে যখন আমি দেখলাম যে এই সিনেমায় আমার কাজ করার সেই শারীরিক পরিস্থিতিটা নেই এবং আমিও তাদের কমিটমেন্ট রাখতে পারবো না এবং তাকেও আমার হাইড করতে হবে তার কেরিয়ারের জন্য, তখন আমি আমার সন্তানকে নিয়ে, যেটা আপনারা সকলেই জানেন, আমি তাকে নিয়ে অনেক দূরে চলে যাই। তার সেখানে জন্ম হয়। আর এইটুকু বলতে চাই যে সেটা যে কী পরিমাণ আনন্দের, কী পরিমাণ ইমোশন, বোঝাতে পারবো না। যদিও আমি আমার সন্তানের জার্নিটা আপনার সাথে আজকের এই গল্পে শেয়ার করব না, কারণ আমি আর কখনোই নেগেটিভিটি আনতে চাই না আপনাদের মাঝে। আমি চাই আমার ভালোবাসা, ভালো লাগা, মায়া, স্নেহ যেন আপনাদের মধ্যে চলে আসে।